আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আজকে আমি আলোচনা করব পবিত্র শাবান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন আমলটা বেশি বেশি করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র শাবান মাসের বেশি বেশি করে নফল রোজা রাখতেন। সে বিষয়ে স্পষ্ট হাদিস আসছে, আমরা হাদিসগুলো পড়ি। প্রথম হাদিসটা হচ্ছে হজরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আসছে। দ্বিতীয়টা হচ্ছে হজরতে ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আগে আমরা হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসটা শুনি। হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান ছাড়া অন্য সময়ে পূর্ণ মাস রোজা রাখতে দেখিনি এবং শাবান মাসের মতো অধিক পরিমাণ নফল রোজা অন্য কোনো মাসে রাখতেও দেখিনি। অর্থাৎ এই মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য মাসের চাইতে বেশি নফল রোজা রাখতেন। হাদিসটি এসেছে সহিহ বুখারীর হাদিস নাম্বার 1969 নম্বর হাদিস, মুসলিম শরীফের হাদিস নাম্বার 1157 নম্বর হাদিস, সুনানে নাসাই হাদিস নাম্বার 2351, 2354 নম্বর হাদিস। আর একটা হাদিস পড়ি। ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা আসছে। হযরত ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, আমি তো আপনাকে শাবান মাসের মতো অন্য কোনো মাসে এত অধিক পরিমাণে রোজা রাখতে দেখিনি। উত্তরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই মাসটির ব্যাপারে মানুষ বড়ই উদাসীন, অথচ এই মাসেই মানুষের আমলসমূহ আল্লাহর দরবারে উপস্থিত করা হয়। আমি চাই আমার আমলগুলো আল্লাহর দরবারে এমন অবস্থায় পেশ করা হোক যখন আমি রোজাদার। অর্থাৎ এই মাসে এই হাদিস দ্বারা বোঝা গেল যে মানুষের আমলনামা আল্লাহ তাআলা দরবারে পেশ করা হয়। এই হাদিসটি এসেছে সুনানি নাসাই হাদিস নাম্বার 2357, সুনানে বাইহাকি শোয়াবুল ইমান খণ্ড নাম্বার 3 পৃষ্ঠা নাম্বার 378, হাদিস নাম্বার 3820 নম্বর হাদিস। অর্থাৎ এই দুইটা হাদিস থেকে আমরা বুঝতে পারলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য মাসের চাইতে এই পবিত্র শাবান মাস, আজকে 4 তারিখ, এই মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি সিয়াম পালন করতেন, রোজা রাখতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও এই মাসের গুরুত্ব বজায় রেখে যাতে করে আমরা সিয়াম পালন করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।